ভাইরে ভাই, কাম তো সাইরা লাইছে ভাই, কাম তো সাইরা লাইছে। আপনাদের একটা নিউজ দেখাই, আমি নিউজটা দেখে অবাক হইছি। এতদিন তারা ওয়াজ মাহফিলে বড় বড় লেকচার দিছে, এই কইরালাম ওই কইরালাম। আজকে আপনাদের একটা নিউজ দেখাই। হ্যাঁ, আরটিভির প্রতিবেদন। আপনারা জানেন বাংলাদেশের সব থেকে পপুলার নিউজ পোর্টাল হচ্ছে আরটিভি। আরটিভির এই দেখেন নিউজটা কি। গিয়াসউদ্দিন তাহিরের সম্পত্তির উৎস ব্যাংকের আমানতের সুদ। হ্যাঁ, গিয়াসউদ্দিন তাহিরের এই যে আরটিভি 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 আপনারা দেখেন, স্পষ্ট দেখতে পারতেছেন। হ্যাঁ, তো আমি আবার স্ক্রিনে দিয়ে দিব। কি করছে দেখছেন? এর মতো এত বড় ইসলামিক স্কলার যাকে আমরা বিশ্বাস করে ওয়াজ মাহফিলে আনি, হ্যাঁ, তার ব্যাংকের সুদ দিয়া তার সম্পত্তি বাড়াইছে। কোটি কোটি টাকা সে ব্যাংকের সুদ খাইছে। সে যদি ব্যাংকের সুদ খায়, সাধারণ পাবলিক কি করবে? কোরআনে কি সুদের কথা বলা নাই? হ্যাঁ, সুদ নিষেধ, সুদ হারাম। তাহলে এই নামধারী লেবাসধারী বক্তা গিয়াসউদ্দিন তাহিরি কিভাবে সুদ খায়? তাকে সাধারণ মানুষ এত বিশ্বাস করছে, তার ওয়াজ এত শুনছে। আমি নিজেও তার ভক্ত ছিলাম, আমি নিজেও তার ওয়াজ শুনতাম, তার অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন বক্তব্যগুলো আমি শুনতাম। কিন্তু শেষমেশ গিয়া সে নিজেই ব্যাংকের সুদ খায়, যে জায়গায় আল্লাহ কোরআনে সুদ খাওয়ার নিষেধ করছেন। কিন্তু এই গিয়াসউদ্দিন তাহিরি কি কাজটা করলো আপনারা দেখছেন? একটা হুজুর, পবিত্র হুজুর হয়ে যদি সে সুদ খায়, তাহলে সাধারণ পাবলিক যারা সুদ খায় তারা কি করবে? এখন তো মানুষ হজ করে এসেও সুদ খায়। সেক্ষেত্রে আমি বলবো, এই ধরনের ভণ্ডামি, এই ধরনের ফাইজলামি, পাগল ছাগল, এই ধরনের মোল্লা মুন্সি যারা কিনা ওয়াজ মাহফিলে জায়গায় বসে কঠিন বড় বড় লেকচার মারে, এদের কথা বিশ্বাস করবেন না, কারণ এরাই প্রকৃতপক্ষে সুদখোর। আপনারা খবর নিয়ে দেখেন। হ্যাঁ, আপনারা দেখেন গিয়া, সে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে সুদ খায়। মানে কি বুঝলেন? তার নিউজ হেড, প্রত্যেকটা মিডিয়াতে এটা তোলপাড়। এরকম একটা ইসলামিক স্কলার কিভাবে সুদ খাইতে পারে? আমারও প্রশ্ন। আপনারা কতটুকু সত্য নাকি, সত্য না হলে তো মিডিয়াতে প্রচার করা কথা না। আমি আপনাদের বলবো, এই ধরনের হুজুর যারা সুদ খায় তাদের পিছনে নামাজ পড়েন না, তাদের আনুগত্য করেন না। তাহলে আপনারাও জাহান্নামে যাবেন, সেও জাহান্নামে যাবে। সে তো যাবে, আপনাদের নিয়ে জাহান্নামে যাবে। এগুলো হচ্ছে ইবলিশের অনুসারী, এগুলো হচ্ছে ইবলিশের ভাই, ডাইরেক্ট আমি বলতেছি। তাহলে ও সুদ খায় কিভাবে? গিয়াসউদ্দিন তাহিরির মতো একজন লোক কিভাবে সুদ খায় ব্যাংকের? আমার প্রশ্ন জাতির কাছে। এই জাতি তো মূর্খ, বুঝে না। খালি ওদের ধরাই দিছে খালি ইয়ানাফসি ইয়ানাফসি কর, তসবির দানা। এই জাতি যে স্টাডি করবে, বুঝবে কোরআন হাদিস খুলে কোনটা হারাম কোনটা হালাল, এটাই জাতি করবে না। এরকম বাটপার চিটার, এরকম বক্তাদের কাছ থেকে, সুক্ষর বক্তাদের কাছ থেকে এরা ইসলামের জ্ঞান নেবে। আরে বাবা, এই ইসলামিক বক্তারাই তো সুদ খায় রে বাবা। দেখ গিয়াসউদ্দিন তাহিরি কি করছে। তাহলে আপনি কার কথা শুনবেন, কার আনুগত্য করবেন? হ্যাঁ, এদের মতো বক্তাদের দেশ চালানোর কথা ছিল। এদের মতো জঘন্য বক্তারা আজকে সুদ খায়।